আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তোমাদের ওই বন্ধু নিজের হাওয়া থেকে কোনো কথা তিনি বলেন না। তোমাদেরকে যা কিছু বলেন তিনি কিছুই হাওয়া থেকে বলেন না। হাওয়া মানে কি? মন। মন, মানুষের মন আছে না? মনের থেকে মনে যা চাইছে বলে দিছে, বিষয়টা এরকম না। তিনি মনের থেকে কিছুই তোমাদেরকে বলেন না। যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যেটাই তোমাদেরকে বলেন এটা তার কাছে ওহী করা হয়। মানে এটা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর ওহীটাই তিনি তোমাদেরকে পৌঁছাই দেন, তিনি তোমাদেরকে বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া। আর তাকে যিনি শিক্ষা দেন, আল্লামাহু, তাকে শিক্ষা দেন। কে শিক্ষা দেন? শাদীদুল কুওয়া, কঠিন শক্তির অধিকারী। তাকে যিনি শিখান তিনি শাদীদুল কুওয়া, মানে তিনি কঠিন শক্তির অধিকারী, প্রচন্ড শক্তির অধিকারী। যু মিররাতিন, যু মিররাতিন, যিনি প্রচন্ড শক্তিশালী, যিনি খুব ক্ষমতাবান। আর ফাস্তাওয়া, তিনি তার নিকটবর্তী হইলেন, তার কাছাকাছি হইলেন, তার সমান বরাবর হইলেন। মানে তিনি কঠিন এক শক্তির অধিকারী, প্রচন্ড ক্ষমতাবান, তিনি তার কাছাকাছি হয়ে গেছেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, তিনি তখন উঁচু দিগন্তে ঝুলন্ত অবস্থায় ছিলেন। মানে এখানে যার কথা বলা হচ্ছে তিনি জিবরিল আলাইহিস সালাম। মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যেভাবে দেখছিলেন ওই অবস্থাটার বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন। এখন জিবরাইলকে আল্লাহ বলছেন তিনি রাসূলকে শিখান। তাহলে কি জিবরাইল কি রাসূলের শিক্ষক? না। জি না। শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। এজন্য সালাত যখন শিখান তখন জিবরাইল রাসূলকে সালাত শিখাইছেন। জিবরাইল রাসূলের ইমামতি করছেন, ৫ ওয়াক্ত ইমামতি করছেন, ২ দিন ইমামতি করছেন। একদিন আউয়াল ওয়াক্তে, একবার শুরুতে, আরেকদিন শেষে। তো এই ২ দিনেই জিবরিল আলাইহিস সালাম যেভাবে সালাত আদায় করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে দেখে সালাত শিখছেন। আর এই সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন। তাহলে এরকম জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছুই শিখাইছেন। এজন্য আল্লাহ পাক বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আর জিবরাইলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় কথা বলছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ পাক বলছেন তিনি, এই কোরআনে কারিম যিনি নাজিল করেন তিনি রাসূলুন কারীম, সম্মানিত রাসূল। তার অনেক সিফাত। তো এখানে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক শাদীদুল কুওয়া যু মিররাতিন হিসাবে পরিচয় করেছেন। এরপর আল্লাহ পাক বলেন জিবরাইল তখন উঁচু দিগন্তে ছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, এরপরে তিনি নিকটবর্তী হতে থাকলেন আর তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিনি এত নিকটবর্তী হলেন ২টা ধনুকের যা যেমন সামনাসামনি থাকে, মানে ২টা ধনুকের সম্মুখ ভাগ যেরকম সামনাসামনি থাকে এরকম আল্লাহ রাসূল এবং জিবরাইল এরকম কাছাকাছি হইলেন। আও আদনা, অথবা এর থেকেও আরো নিকটবর্তী হইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিবরাইলকে জীবনে জিবরাইলের আসল সূরতে ২ বার দেখছি। জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে জীবনে ২ বার দেখছি। একবার যেদিন প্রথম ওহী নিয়ে আসতেন
সেদিন আরেকবার দেখছেন মেরাজ রাতে। আর যখন জিব্রাইলকে আসল আকৃতিতে দেখেছেন তখন আলাইহে সিত্তু মিয়াতে জানাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইলের ৬০০ ডানা আছে। ৬০০ ডানাওয়ালা জিব্রাইল। এক ডানা কত বড়? মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদ। একটা ডানা জিব্রাইল মেললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান বিস্তৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ৬০০ ডানাওয়ালা জিবরিল আলাইহিস সালাম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে যা ওহী করার ইচ্ছা করলেন সেটাই ওহী করলেন। মানে যখন ওই জিবরিল আলাইহিস সালাম একেবারে নিকটবর্তী হয়ে গেলেন, কাছাকাছি হয়ে গেলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা ওহী করতে চেয়েছিলেন সেটা ওহী করেছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। তিনি যা দেখেছেন অন্তর সেটাকে মিথ্যা মনে করেনি। মানে যেটা নিজের স্বচক্ষে দেখেছেন এটা বাস্তবেই দেখছেন। এটা অন্তর বলা নাই যে না তোমার এটা দেখা ঠিক হয় না, হচ্ছে না, তুমি অন্য কিছু দেখতেছো, ভুল দেখতেছো, এটা বলে নাই। তার অর্থ হইল তার দেখাটা একেবারে বাস্তব। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে এবং তিনি যা কিছু দেখেছেন স্বচক্ষে দেখেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন যে তিনি যা দেখছেন সেটা তার অন্তর মিথ্যা মনে করে নাই, মিথ্যা বলে নাই। মানে একেবারে বাস্তবে দেখছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে এবং তিনি জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আয়াত যা যা দেখছেন, বাস্তব চোখে দেখছেন, এটা বিশ্বাস করা ঈমান। কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে তার ঈমানের সমস্যা হবে। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। তিনি যা কিছু দেখেছেন এই ব্যাপারে কি তোমরা তাকে সন্দেহ করতেছ? তোমাদের কি বিশ্বাস হচ্ছে না? তিনি যা দেখছেন সেটার ব্যাপারে কি তোমরা সন্দেহ করতেছ? আল্লাহ পাক প্রশ্ন করেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। তিনি তো জিবরিল আলাইহিস সালামকে তাকে আরো একবার এরকম দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা। সেটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে সিদরা মানে বড়ই গাছ। সিদরা মানে বড়ই গাছ। মুনতাহা মানে সীমানা, সীমান্তের বড়ই গাছ। এটাই হলো আল্লাহ আর মাখলুক, খালেক আর মাখলুকের সীমান্ত, বর্ডার। হ্যাঁ, শেষ সীমানা। এর উপরে কোন ফেরেশতা যেতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে কোন মাখলুক, কোন ফেরেশতা, কোন মানুষ, কোন জিন কেউ এর উপরে সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে না। সর্বোচ্চ সীমা সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালামেরও সর্বোচ্চ সীমা সিদরাতুল মুনতাহা, মালাকুল মাউতের সিদরাতুল মুনতাহা, ইসরাফিলের সিদরাতুল মুনতাহা। এর উপরে কারো যাওয়ার ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মেরাজ এই সর্বোচ্চ সীমানা সিদরাতুল মুনতাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে গিয়েছেন, আরশে জুতা নিয়ে জুতা খুলে উঠতে চাইছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন না জুতা খুলিয়েন না, জুতা নিয়ে আসেন। এগুলো সব মিথ্যা বানোয়াট কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার উপরে যান নাই। কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ সীমা সিদরাতুল মুনতাহা। এই সীমান্তে একটা বড়ই গাছ আছে। জান্নাতে গেলে এই বড়ই গাছের বড়ই খেতে পারবে। এখানে যে বড়ই গাছটা আছে এই বড়ই গাছের বড়ই দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ। তবে এটা দুনিয়ার বড়ইয়ের মতো না, এটা অত্যন্ত সুস্বাদু বড়ই। এই 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 গাছটা আল্লাহ রাব্বুল আলামিন সীমান্তে রেখেছেন। আর এই সীমান্তের কাছেই কিন্তু জান্নাত। সেটাও আল্লাহ পাক সাথে সাথে বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া। মাওয়া মানে হলো আবাসস্থল, ঠিকানা।
তো অর্থাৎ ইমানদারের ঠিকানা, ইমানদারের আবাসস্থল জান্নাতটা ওই সিদরাতুল মুনতাহার নিকটেই। আর এর উপরে হলেন কি, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ, উপরে মাখলুক যাইতে পারবে না, জান্নাতে গেলেও যাইতে পারবে না। এজন্য জান্নাত এই সিদরাতুল মুনতাহার এখানেই জান্নাত। মানে মাখলুক ওই পর্যন্তই থাকতে হবে, এর উপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আল্লাহকে দেখছেন কিনা, এ ব্যাপারে সহিহ আল বুখারীর হাদিস, মাসরুক রাহিমাহুল্লাহ তিনি আম্মা জান আয়েশাকে প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন? আম্মা জান আয়েশা বলছেন, যদি কেউ বলে যে তোমাকে যে মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তো সে মিথ্যা বলেছে। আরেকটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের থেকে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আন্না আরাহু, যে আল্লাহ তো নূর, আমি কিভাবে দেখব? নূরুন আন্না আরাহু, যে তিনি তো নূর, আমি কিভাবে তাকে দেখব? আরেকটা রওয়ায়াতে আসছে রাআইতু নূরান, আমি আল্লাহকে দেখি নাই, তবে নূর দেখছি। আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখছি। তো এই হাদিসগুলো দ্বারা সরাসরি বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, ওই সিদরাতুল মুনতাহার কাছে যা কিছু তাকে আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করে নিল। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা ওই সিদরাতুল মুনতাহার কাছে, সেখানেই তিনি অনেক কিছু দেখছেন। এই দেখার জন্য যা কিছু দিয়ে তাকে আচ্ছাদিত করা দরকার, সবকিছু দিয়ে তাকে আচ্ছাদিত করা হয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এই দেখতে গিয়ে তার দৃষ্টি কোনো ধরনের বক্রতা আসে নাই, তার দৃষ্টিতে কোনো ধরনের সীমালঙ্ঘন আসে নাই। মানে বেশিও দেখে ফেলতে নাই, কমও দেখে নাই। একজনে বেশি দেখে, ২ টা হইলে ৩ টা দেখে, ৩ টা হইলে ৪ টা দেখে। এরকমও আছে না? মানে চশমা এত পাওয়ার লাগাইছে যে এখন দেখতে চায়, বেশি দেখে ফেলে। আবার আরেকজন কম দেখে। এজন্য আল্লাহ পাক ২ টা শব্দ বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার রাসূল সেখানে দেখতে গিয়ে দৃষ্টিতে কোনো বক্রতা আসেনি, বিভ্রমতা আসেনি। অর্থাৎ যা দেখার হুবহু ওই জিনিসটাই দেখছেন। ওয়া মা তাগা, আবার দৃষ্টির সীমা লঙ্ঘনও করে নাই, বেশি দেখে ফেলছে, এরকমও নয়। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি সেখানে তার রবের বড় বড় আয়াত সমূহ দেখেছেন। আল্লাহর বড় বড় আয়াত, কুবরা, বড় বড় আয়াতগুলো দেখছেন। বড় বড় আয়াত কি? জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, তারপরে বড় বড় ফেরেশতারা, তারপরে যে আপনার এই বাইতুল মামুর, তারপরে আরো আসমানে যা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এগুলা হলো আয়াতে রাব্বিহিল কুবরা। এই পর্যন্ত, এই ১৮ নম্বর আয়াত পর্যন্ত এখানে মেরাজের আলোচনা শেষ। এরপরে আল্লাহ পাক বলছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। এটা আরবের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক প্রশ্ন করেছেন। তাদের শিরকের বাতিলতা, শিরকের অসারতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রশ্ন রাখছেন। তাদের সবচেয়ে বড় দেবতা ৩ টা। ১ নম্বর হলো লাত, ২ নম্বর হলো উজ্জা, ৩ নম্বর হলো মানাত। লাতের আস্তানা হইল তায়েফ। হ্যাঁ, লাতের ঘাঁটি হইল, আস্তানা ছিল কোন জায়গায়? তায়েফ। বনু সাকিফ, বনু সাকিব গোত্রের বড় দেবতা লাত। এই লাতকে তারা এত মানত, লাতের এত কঠিন পূজারী ছিল বনু সাকিফ। যখন আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে আসে, তখন আব্রাহা ইয়ামান থেকে প্রথম তায়েফ আসছে।
তায়েফে আসার পরে তায়েফের লোকেরা তার সাথে গিয়ে দেখা করছে। বনু সাকিফের না তারা। তো বনু সাকিফের না তারা আব্রাহাকে যাই বলতেছে যে, "আপনি তো আসছেন ভালো কথা। তা আপনার কাছে আমাদের একটাই আবেদন। আপনি আমাদের লাত দেবতার উপরে কোনো আক্রমণ করবেন না। লাতের উপরে কোনো আক্রমণ করবেন না। এর বিনিময়ে আমরা আপনাকে একটা পুরস্কার দিব। রাস্তা দেখাবো। আপনি তো যে কাবা ভাঙতে আসছেন, কাবার রাস্তা চিনেন না। আমরা একজন লোক দিমু, উনি আপনাকে রাস্তা দেখায় ওই কাবায় নিয়ে যাও।" মানে তাদের কাছে কাবার চাইতে লাতের মর্যাদা বেশি। বনু সাকিবের কাছে তাদের লাভকে রক্ষা করার জন্য কাবা ধ্বংস হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু লাভ যেন ধ্বংস না হয়। এই জন্য একজন লোক দিয়ে দিছে যে সে তাদেরকে ওই আব্রাহাকে রাস্তা দেখায় কাবা নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বিজয়ের পরে যখন এই লাভকে ভাঙ্গার সিদ্ধান্ত নিলেন, তখন কেউ ভাঙতে রাজি হয় না। বনু সাকিফ যখন শুনছে আল্লাহ রাসূল এই লাত ভেঙে ফেলার নির্দেশ দিছে, তখন ১ সপ্তাহ পর্যন্ত নারীরা লাতের চারিপাশে গড়ায় গড়ায় কান্নাকাটি করছে যে লাত দেবতা ভেঙে ফেল। এরপরে যে সাহাবীরা ভাঙতে গেছিলেন, প্রথম আঘাত করার পরে সাহাবীরা মানে ওই জোরে আঘাতটা লেগে উনি পড়ে বেহুশ হয়ে গেছে। দেখো লাতের অ্যাকশন দেখো। যে লাত ভাঙতে যায়, লাতে উল্টা তারে আক্রমণ করে ফেলছে। পরবর্তীতে লাত ভেঙে একেবারে নিচ্ছিন্ন করা হয়েছে। তো এই লাত ছিল তাইফ। উজ্জা, উজ্জা ছিল বিশেষ করে কুরাইশ গোত্রের বড় দেবতা। কুরাইশেরা সবচাইতে বড় দেবতা হিসাবে ১ নম্বর দেবতা হিসাবে উজ্জাকে মানত। এই জন্য কুরাইশদের অসংখ্য মানুষের নাম আব্দুল উজ্জা। তোর মধ্যে আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আবুল আহাবের নাম বলতে গিয়ে আব্দুল উজ্জা বলেন নাই। তার উপাধিটা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব বলছেন। আবু লাহাব ছিল তার উপাধি, তার মূল নাম না। সে ছিল লাল বর্ণের, ধবধবে সুন্দর সাদা। আগুনের লেলিহান শিখা আগুনের উপরে যেরকম থাকে, মানে তার বডিটা ছিল এরকম। এজন্য তাকে সবাই আবু লাহাব, আবু লাহাব বলত। আগে আমাদের দেশে দেখতে যে মানুষের লাল মিয়া বলতো, কালা মিয়া বলতো, এরকম নাম ছিল না? মানে মানুষটা বেশি কালো হইলে নাম রাখতো লাল মিয়া, আবার লাল হইলে নাম রাখতো কি কালা মিয়া। আমাদের এই ছোটবেলা আমরা যখন ওয়াজে যাইতাম, তা আমাদের এলাকায় এক বক্তা আসতো, ফজলুর রহমান বুলবুলি। আপনি দেখছেন না বুলবুলির? ফজলুর রহমান বুলবুলি কালেকশন করত। তো যখন কেউ টাকা দিত, তো টাকা দাতার নাম যদি হইতো লাল মিয়া, তো উনি দোয়া করতো, আল্লাহ তুমি লাল মিয়ারে কালা মিয়া বানাই দিও গো। উনার ওয়াজ পুরাটাই আমার মুখস্থ ছিল। ওই ফজলুর রহমান বুলবুলি। মানে ওয়াজ সারা জীবন একটাই। আমরা ক্লাস 3 পড়তে গেছে শুরু করছি শোনা। ওই আলিম ফাজিল পর্যন্ত ওই ওয়াজ একটা। এর বাইরে কোনো আগে পরে আর কিচ্ছু নাই। ওয়াজ এই সারা জীবন একটা দিয়ে ধরেন হাজার, হাজার ওয়াজ করে ফেলছে। কয়েকটা লাইন মুখস্থ করে রাখছে। এই লাইনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন ১ ঘন্টা ১.৫ ঘন্টা এই পুরা যেখানে যাবে, তখন তো ভিডিও হইতো না, ইয়া হইতো না, অনলাইনে হইতো না। তখনকার আমরা তাদের ওয়াজ শুনতাম। আমি পরে দেখলাম যে ওনাদের সবার ওয়াজ একটা। তো তখনকার তো অনলাইনের যুগ ছিল না। কেউ আর জানতো না। ধরেন এই গ্রামে কি ওয়াজ করছে, ওই গ্রামের মানুষ জানতো না। ওই গ্রামের মানুষ এই গ্রামেরটা জানতো না। এই ১ ঘন্টা ১.৫ ঘন্টার ওয়াজ একটা, এই পুরা জালাবিয়াপি শীতের মৌসুমে মাহফিলে সব জায়গায় এক ওয়াজ, সেম একটাই। দাড়ি, কোমা একবারে সব একই। তা আমি তো ওই এই গ্রামে ওয়াজেও যাইতাম, এই গ্রামেও যাইতাম, এই গ্রামেও যাইতাম। সব জায়গায় যাইলে দেখি যে ওয়াজ একটা। এটার মধ্যে আর কমও নাই, বেশিও নাই। তো এখানে আবুল আহাব ছিল মানে খুবই সুন্দর। এজন্য আরবের লোকেরা তাকে আব্দুল উজ্জা ডাকতো না। বলতো যে আবুল আহাব, আবুল আহাব। লোক আব্দুল উজ্জাকে ও আবুল আহাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আব্দুল উজ্জা বলেন নাই। কারণ আব্দুল উজ্জা বললে ওই দেবতার নাম চলে আসবে।
এই জন্য আল্লাহ পাক বলছেন আবু লাহাব। তো উজ্জা এটা হলো কুরাইশদের দেবতা, এটাকে রাখছে তারা আপনার মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলা, নাখলা নামে একটা এলাকা আছে যেখানে জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছে। এই নাখলা এলাকায় উজ্জা দেবতাকে তারা রাখত এবং এখানে গিয়ে উজ্জার উদ্দেশ্যে তারা ইবাদত করত। আরেকটা দেবতা ছিল মানাত। মানাত হলো, এটা ছিল আপনার মক্কা মদিনার মাঝখানে কোদাইদ নামে একটা এলাকা ছিল, কোদাইদ। এই কোদাইদ এলাকায় মানাতের রাস্তা। আর যত মানত ছিল সবচাইতে বেশি মানত আসতো এই মানাতের নাম। মানে মুশরিকেরা গরু ছাগল মানে টাকা পয়সা যা মান্নত করতো সবচাইতে বেশি মান্নত করতো মানাতের জন্য। এই জন্য মদিনার লোকেরা, ইয়াসরিবের লোকেরা, তারপরে আপনার ইয়েমেনের লোকেরা, তারপরে অনেকগুলা গোত্রের লোকেরা হজ শেষ করার পরে সাফা মারোয়া সাই না করে এরা ওই মানাতের দরবারে চলে যায়। মানাতের দরবারে না গেলে এদের হজ কমপ্লিট হইতো না। যেরকম শিয়াদের হজ কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত না নাজাফে না যায়। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো নাজাফ। তো নাজাফ নগরীতে না গেলে শিয়াদের হজ সমাপ্ত হয় না। এজন্য শিয়ারা হজের আগে নাজাফ যায় অথবা হজ করার পরে নাজাফ যেতে হবে। নাজাফ না গেলে তার হজ হয়নি। হজের প্রথম কাজ অথবা শেষ কাজ হইতে হবে নাজাফ। তো আরবের মুশরিকদের আপনার অধিকাংশ গোত্রের তাদের হজ কমপ্লিট হইতো মানাতের কাছে গিয়ে। মানে তারা সাফা মারওয়া সাই করতো না। যারা মানাতের কাছে যাবে তারা সাফা মারওয়া সাই বাদ দিয়ে তারা তাওয়াফে জিয়ারত করে পরে তারা ওই এখানে চলে যেত, মানাতের কাছে হতো। মানাতের কাছে গিয়ে 3 দিন 4 দিন 5 দিন মানাতের দরবারে অবস্থান। আচ্ছা, এগুলোর নামের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, কেন লাত রাখা হয়েছে, কেন উজ্জা রাখা হয়েছে। মানে তো মূল কথা হলো তাদের 360টার মধ্যে এই 3টা ছিল প্রধানতম দেবতা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলার নাম উল্লেখ না করে 3টার নাম উল্লেখ করছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, ও মুশরিকেরা তোমরা লাতের ব্যাপারে উজ্জার ব্যাপারে কি ধারণা পোষণ করো। ওয়া মানাতাস সালিসাতাল উখরা, তৃতীয় আরেকটা মানাত। মানাতকে কিন্তু আল্লাহ পাক আলাদা করে স্পেশাল করে বলছে। লাত উজ্জা একসাথে বলছেন কিন্তু মানাতকে বলছে আস-সালিসাতাল উখরা, তৃতীয় আরেকটি মানাত।